হ্যালো ওয়ারিয়ার্স, তোমাদের সারা আপু চলে এসেছি। সবার কি অবস্থা? আশা করি সবাই একদম ফুল অন এনার্জিতে আছো। আজকে আমাদের 40 দিনের চ্যালেঞ্জ মেন্টরশিপ ব্যাচের ডে 11 এর টার্গেট। তো একদম দেরি না করে চলো আজকের মিশনের সোজা ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতে মনে করিয়ে দিই, আমাদের লক্ষ্যটা কিন্তু একদম সিম্পল আর ক্লিয়ার। এই 40 দিনের মিশন আমাদের একদম ডট টাইমে শেষ করতে হবে। কেন জানো? যাতে হাতে থাকা বাকি সময়টায় আমরা নিজেদের মতো করে আরও জোশ নিয়ে রিভিশন দিতে পারি। কারণ রিভিশন ছাড়া এই যুদ্ধে জেতা কিন্তু একদম ইম্পসিবল। তাই ফোকাসটা একদম ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। চলো প্রথমেই শুরু করা যাক আমাদের হেভিওয়েট সাবজেক্টগুলো দিয়ে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। শুরুতেই ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10, মানে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখানে বয়েল, চার্লস আর চাপের সূত্রগুলোর সাথে পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার চাই। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো ম্যাথ, গড় বর্গবেগের বর্গমূল বা আরএমএস ভ্যালোসিটি বের করা। আর শীতকালের ওই শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার ম্যাথগুলো কিন্তু আজকে কোনোভাবেই মিস করা যাবে না। এরপর সোজা চলে যাব অর্গ্যানিক কেমিস্ট্রিতে। জৈব রসায়নে আজকে কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ SN1 এবং SN2 এর মধ্যে যে পার্থক্য আর মেকানিজম আছে সেটা একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। জানোই তো এই দুইটার কম্প্যারিজন বোর্ড পরীক্ষায় কতটা ঘুরে ফিরে আসে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 থেকে আরও কয়েকটা স্পেসিফিক টপিক আজই শেষ করতে হবে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজমের পাশাপাশি লুকাস বিকারক পরীক্ষাটা খুব ভালো করে দেখবে। আর হ্যাঁ, শেষে ওই নামধারী বিক্রিয়াগুলো, অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়া, এগুলো একদম আজকেই আয়ত্ত করে ফেলতে হবে কিন্তু। আচ্ছা, এবার একটু গিয়ার শিফট করা যাক। চলো এবার যাই বায়োলজিতে। জীববিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়, টিস্যু ও টিস্যুতন্ত্র। এখানে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আর প্রকারভেদটা খুব সুন্দর করে পড়তে হবে। ভ্যাসকুলা বান্ডেলের প্রকারভেদগুলো কিন্তু জাস্ট রিডিং পড়লে হবে না, অবশ্যই ডায়াগ্রাম সহ, মানে চিত্র এঁকে প্র্যাকটিস করতে হবে। আর একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনটাও খুব কেয়ারফুলি দেখতে হবে। বায়োলজিতে ছবি আঁকাটা যে একটা সুপার পাওয়ার, এটা নিশ্চয়ই ভোলনি। আর শোনো, বায়োলজির জন্য একটা স্পেশাল ইনস্ট্রাকশন আছে। এই চ্যাপ্টার পড়ার সময় আব্দুল আলিম স্যারের বইয়ের ওই নির্দিষ্ট ছকটা কিন্তু মাস্ট পড়তে হবে। ওখান থেকে MCQ আসার পসিবিলিটি একদম হাই। বায়োলজি তো ডান, এবার আসা যাক উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। আজকে টার্গেট চ্যাপ্টার 6, স্পেসিফিক্যালি পরাবৃত্ত। প্রথমেই পরাবৃত্তের আদর্শ সমীকরণ আর এর যে এলিমেন্টগুলো আছে, যেমন ধরো শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা, এগুলোর বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করবে। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ বের করা, আর উপকেন্দ্র ও নিয়ামক দেওয়া থাকলে কিভাবে সমীকরণ ফর্ম করতে হয় সেই রিলেটেড ম্যাথসগুলোতে ফোকাস করবে। আজকের শেষ সাবজেক্ট ICT পঞ্চম অধ্যায়, সি প্রোগ্রামিং। প্রোগ্রামিংয়ে লজিক্যাল স্টেপগুলো খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্টে ইফ এলস স্টেটমেন্ট এবং ফর ও ওয়াইল লুপের বেসিক কনসেপ্টটা একদম আয়ত্তে নিয়ে আসবে। এরপর এই নলেজ কাজে লাগিয়ে দুটো ফাংশনাল প্রোগ্রাম লিখবে। একটা হলো লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয় করার সি প্রোগ্রাম, আর অন্যটা হলো জোড় বিজোড় সংখ্যা বের করার প্রোগ্রাম। এই দুটা কোড যেন একদম মাথায় গাঁথা থাকে। যাওয়ার আগে আজকের পড়াশোনাটাকে একদম পারফেক্ট করার জন্য দিয়ে দিচ্ছি স্পেশাল কিছু টিপস ও টাস্ক। ফার্স্ট অফ অল, বায়োলজি পড়ার সময় জাইলেম, ফ্লোয়েম, স্টোমাটার মতো ইংলিশ টার্মগুলো একটু খেয়াল করবে। অ্যাডমিশনের সময় এটা বিশাল কাজে দেবে। সেকেন্ডলি, ম্যাথ আর সি প্রোগ্রামিং কিন্তু খবরদার, জাস্ট রিডিং পড়বে না, এগুলো অবশ্যই খাতায় লিখে সলভ করতে হবে। আর লাস্টলি, আজকের পড়া শেষ হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডান লিখে কমেন্ট করতে হবে। তাহলে ওয়ারিয়ার্স, কি মনে হচ্ছে ডে 11-এর এই টার্গেটগুলো কি আজই পুরোপুরি কমপ্লিট হবে? আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকব। পড়া শেষ করে টেলিগ্রাম গ্রুপে গিয়ে একটা বড় করে ডান লিখে জানিয়ে দাও। রোজকার টার্গেট রোজ শেষ করতে পারলেই কিন্তু মিশন সাকসেসফুল হবে। বেস্ট অফ লাক সবাইকে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনের টার্গেটে।